কাবারদনি হজ এন্ড উমরা ট্রাভেলস এনাম নাহার অফিস থেকে আমি মাহমুদুল হাসান। ইতিমধ্যে আমাদের দেশ এবং প্রবাসে নানান প্রান্তে আমাদের সন্দ্বীপের অনেক শুভাকাঙ্ক্ষীগণ একটি বিষয় জেনেছেন, সেটা হচ্ছে কাবারদনি হজ এন্ড উমরা ট্রাভেলসের মাধ্যমে উমরা পালন করতে গিয়ে একজন আমাদের যাত্রী মোহাম্মদ আনোয়ার, সারিকাই ৩ নম্বর ওয়ার্ড, বাড়ি খাজির বাড়ি, উনি পালিয়ে গিয়ে ওয়ার্কারের কাজ করে, সৌদি আরবের কোথাও সে আছে। তো এই বিষয়টি মিডিয়াতে আসার পরে আমাদের অনেক ভাই অনেক বিষয়ে মন্তব্য করেছেন, বিভিন্ন বিষয়ে সেখানে কমেন্ট করেছেন। তারই আলোকে আমি মূলত আজকের এই সংবাদ সম্মেলন, এই কথা বলা, সেই বিষয়গুলো আমি জবাব দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কাবারদনি হজ এন্ড উমরা ট্রাভেলস গত ফেব্রুয়ারি অর্থাৎ 2025 ফেব্রুয়ারিতে শুরু করে প্রায় 4 শতাধিক আল্লাহ পাকের দুইফুর রহমান বাইতুল্লাহর মেহমানদের উমরা পালনের সহযোগিতা করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং সন্দ্বীপ থেকে ইতিমধ্যে বেশ মোটামুটিভাবে আমাদের যাত্রীদের মধ্যে 95% সন্দ্বীপের যাত্রী, ওনারা উমরা পালন করতে গিয়ে মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালো মানের সেবা, ওয়াদা, কমিটমেন্ট এগুলো আমরা ধরে রাখার। এখন পর্যন্ত আমরা মোটামুটি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে আসছি যে হাজী সাহেবদের যেন কোনো রকমের হয়রানি বা কোনো রকমের সমস্যায় পড়তে না হয়, এই বিষয়গুলো আমরা খুব চেষ্টার মধ্যে আছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের মক্কাতুল মুকাররমায় একটি কাফেলা 35 জনের আছে এবং মদিনাতুল মুনাওয়ারায় 39 জনের একটি কাফেলা আছে। তো এখানে আনোয়ার ভাইয়ের বিষয়টি মিডিয়া আসার পরে আমাদের অনেক ভাই কমেন্ট করেছেন, তার কমেন্টের আলোকে আমি কিছু উত্তর দেব। সর্বপ্রথম হচ্ছে আমাদের অনেক ভাই বলেছেন যে ট্রাভেল এজেন্সিগুলা প্রতারক, এই জন্য সেই প্রতারণা করছে, এটা সে ভালো করেছে। সর্বপ্রথম কথা হচ্ছে ভাই, প্রত্যেক জায়গার মধ্যে ভালো খারাপ লোকের বসবাস আছে। আপনি প্রত্যেকটা সেক্টরে, এই লাইনে নাই এ কথা আমি বলবো না, এই লাইনও আছে। কিন্তু এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ কাবারদনি হজ এন্ড উমরা ট্রাভেলস, এই যে আমরা যাত্রা শুরু করলাম, এখন পর্যন্ত আমরা কোনো যাত্রীর টাকা নিয়েছি, ফ্লাইট মিস হয়ে গেছে, টাকা নিয়ে তাকে ফ্লাইট দিই নাই, এরকম কিছু তো ঘটে নাই। তাহলে এক্ষেত্রে আমাদের ভাইদের মন্তব্যটা এইভাবে আসতে পারতো যে এজেন্সি লাইনের হাজারো দুর্নাম থাকা সত্ত্বেও কাবারদনি একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। তো কাবারদনির এই বিপদের মুহূর্তে আমরা সমবেদনা জানাই, বাসাটা এইভাবে আসতে পারত। যেহেতু কাবারদনি চিন্তাটা সেভাবে করে যে এই যে প্রতারণার মানুষকে প্রতারক থেকে বাঁচানোর জন্য আমাদের এই উদ্যোগ, সন্দ্বীপের মানুষকে সন্দ্বীপে সেবা দেওয়ার নিশ্চয়তা আমাদের উদ্যোগ। আমি একটি ছোট্ট ঘটনা বলি যে এই লাইনে প্রতারক আছে তার একটা প্রমাণ দিই। এবং আমরা কম টাকায় ট্রাভেল সেবা নিতে গিয়ে আমরা নিজেরা প্রতারণার শিকার হই, এক্ষেত্রে আমরাও দোষী। যারা শুধু এজেন্সিকে দোষারোপ করে, এখানে যে নিজ কম টাকায় সেবা নিতে গিয়ে প্রতারককে সহযোগিতা করে, এটা কেউ স্বীকার করে না। বছরের শুরুতে আমাদের কাছে রহমতপুর থেকে এক পরিবারের 7 জনের একটা ফ্যামিলি আসছে। ঈদুল ফিতরের পরে তারা উমরায় যাবে। আমি সংক্ষেপ করব, এই কথা বললে প্রতারণা যে আমরা সহযোগী এটা উঠে আসবে, এই জন্য আমি বলতেছি। তো আসার পরে আমরা তাদেরকে বললাম যে আমরা 1,35,000 টাকার নিচে ট্রানজিট ফ্লাইটে যাত্রী নেওয়া আমাদের সম্ভব হবে না। তো তিনি বলল চট্টগ্রামের একটা এজেন্সি মুরাদপুরের, তিনি আমাদেরকে 30,000 টাকা করে দিচ্ছে। তাহলে আমি তো সেখান থেকে যদি 7 জন যাত্রী যাই তাহলে আমার প্রায় 35,000 টাকা সেভ হয়। আর আপনি যদি পারেন তাহলে তো আপনার এখান থেকে আমরা যাবো। আমি বললাম দেখেন ভাই, আমি এর চেয়ে কম হলে আমি সেবা দিতে পারবো না। তো ঘটনা কি হলো, ওনারা আমাদের অফিসেও আসছেন, আমাদের হাফিজ আমলাক ভাই ফিঙ্গার করতে চেষ্টা করেছেন, আমাদের অফিসেও আসছেন। কিন্তু ওনারা বুকিংটা ওখানে দেওয়ার পরে 4,20,000 টাকা দিচ্ছেন। বুকিং দেওয়ার পরে এটার কোনো অফিসের কোনো ঠিকানাও নাই, ওই ব্যক্তির অথেন্টিক কোনো পরিচয়ও নাই, 4,20,000 টাকা দিয়ে ফেলেছেন। গত 2 মাস আগে এই মামলাটা আমার কাছে আসলো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে।
যে ভাই আমরা তো অমুক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয়ে গেছি। কি প্রতারণা? বলছে আমাদের তো কারো উমরা হয় নাই, আমরা যে 4,20,000 টাকা দিছি সে আমাদেরকে শুধু 50,000 টাকা ফেরত দিছে, বাকি টাকাটা ফেরত দিচ্ছে না, সে দরও দিচ্ছে না, এবং তার এজেন্সি কোথায় সেটাও বলে না। পরে আমি ওই ওনার নাম্বার সংগ্রহ করলাম, নাম্বার ওর থেকে নিলাম, নাম্বার নিয়ে আমি তার সাথে কথা বললাম। প্রথম দিন তার সাথে আমার কথা হয়েছে, আমি ক্লায়েন্ট সেজে, কাস্টমার সেজে তার সাথে কথা বলেছি। তো সে একটা এজেন্সির নাম বলছে মুরাদপুরের অলিতে গলিতে আমি ঘুরছি, তার কোনো এজেন্সি আমি পাই নাই, বগদাদি ট্রাভেলস নাম, কিছু পাই নাই। তো কি হলো, আজও তারা 3,70,000 টাকা তার কাছে পাবে। 7 জনের উমরা হয় নাই, এবং ওই 7 জন থেকে এক আল্লাহর বান্দা কবরে চলে গেছে। আফসোস। দেখেন, তো এই ক্ষেত্রে আমি সহযোগী হয়ে গেলাম না ভাই? এক্ষেত্রে আমি সহযোগী হয়ে গেলাম কি? আপনি অথেন্টিক আসল জায়গায় না এসে পরিচয়হীন জায়গায় আপনি বুকিং দিয়ে আপনি প্রতারিত হয়েছেন, প্রতারককে আপনি সহযোগিতা করেছেন। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা এগুলা থেকে সম্পূর্ণ বাঁচার চেষ্টা করি। এখন পর্যন্ত আমাদের যে যাত্রীগুলো আমরা যেভাবে বুকিং নিয়েছি, প্রত্যেক যাত্রীর নির্ধারিত তারিখে আমরা ফ্লাইট নিশ্চিত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আসি যে অনেকে কমেন্ট করেছেন যে এজেন্সি জানে, এজেন্সি কিছু টাকা বাড়তি নিয়ে তাকে এটা সুযোগ দিয়েছে। আনোয়ার আমার কাছে এসেছে, কাবারদনির কাছে এসেছে, শিবেরহাটে আমাদের একজন প্রতিনিধি মাস্টার হুমায়ুন সাহেব, দীর্ঘদিন তিনি হজ উমরার কাজ করেন, ওনার মাধ্যমে আসছে। আমি আনোয়ারকে চিনি না, যেহেতু আমার একটা খুব মূল্যবান মানুষ মাস্টার হুমায়ুন সাহেব, ওনার মাধ্যমে যেহেতু আসছে আমি নির্দ্বিধায় তাকে নিয়েছি। আমি চিনি না, কিন্তু যখন সে আসলো না, তার আসল পরিচয় জানলাম, সে আসলে প্রকৃত ওমরায় যাওয়ার মতো সক্ষমতা তার নাই, এই বিষয়টা আমি জানতাম না। এবং হুমায়ুন মাস্টারের সাথে কোনো কন্টাক্ট হয়েছে এমন কোনো সোর্স আমি এখন পর্যন্ত পাই নাই। সে ওমরায় যাবে এই মর্মে ওনার কাছে বুকিংটা দিয়েছে। আমরা 1,40,000 টাকায় ওনাকে ওমরায় পাঠিয়েছি। আমাদের লাভ হয়েছে সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা। এক্ষেত্রে আমরা কোনো তাকে ওখানে থাকার ব্যাপারে সহযোগিতা করা বা এগুলো আমরা করি নাই। এবং সেই উমরায় যাওয়ার উপযুক্ততা তার কাছে নাই, এটা এখন বের হয়ে আসছে। এরপরে আরো অনেক ভাই বিভিন্ন রকমের মন্তব্য পেশ করেছেন। সেই মন্তব্যগুলা কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, তবে বেশিরভাগ আলহামদুলিল্লাহ পজিটিভ কাবারদনির ব্যাপারে। তো আশার বাণী হচ্ছে, এবং এক্ষেত্রে আমি বলি যে এক্ষেত্রে লাভ লসের কি কোন বিষয়গুলো আসবে সামনে। 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট, দেশের বিদেশিদের কাছে আমাদের ইজ্জত সম্মানের আঘাত, বাংলাদেশের মান সম্মান নষ্ট, এবং বাংলাদেশ থেকে অল্প বয়সী যারা উমরায় যেতে চান তারা উমরায় যাওয়ার জন্য এই বিষয়গুলো হচ্ছে হুমকি স্বরূপ। বর্তমান এয়ারপোর্টে 30 বছরের নিচে 25 বছরের নিচে যে হয়রানি করে উমরা যাত্রীদেরকে, সে রিয়েল যাত্রী কিন্তু হয়রানি করে কেন? এই ধরনের 2-1 জন প্রতারকের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য পুলিশ এখান থেকে ক্লিয়ারেন্স দেয় না, যার কারণে এই 2-1 জন প্রতারকের কারণে হাজার হাজার শত শত যুবকরা রিয়েল ভাবে উমরা করতে চায় কিন্তু যেতে পারছেন না। ফ্যামিলির সাথে হলে সুযোগ পান, কিন্তু একা যেতে চাইলে যেতে পারেন না। এটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট। আজকে আমাদেরকে সৌদি আরব আমরা যখন যাই তখন আমাদেরকে চোর বলে, এই সমস্ত কারণে আলীবাবা বলে, মানে আলীবাবা মানে চোর, তারা আলীবাবার নাটক দেখেছে, আলীবাবা চোর। তো আমাদেরকে সৌদি আরবে আলীবাবা বলে এই সমস্ত কারণে। এই ক্ষেত্রে কাবারদনি কি লসের সম্মুখীন হবে? কাবারদনির ইজ্জত সম্মান কোনো কিছুতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এখানে অর্থনৈতিক লেনদেন জড়িত হবে, এবং বাংলাদেশের কোনো লাইসেন্স, উনি যে লাইসেন্সের মাধ্যমে গেছে ওদের কোনো লাইসেন্সের ক্ষতি হবে না, ওটার কোনো ক্ষতি হবে না। এখানে মূল সমস্যা সেটা হচ্ছে সৌদি আরবে ওর ভিসাটা হয়েছে বাসমা কোম্পানি থেকে, এই বাসমা কোম্পানির ভিসাটা বন্ধ থাকবে। এটা অনেক বড় একটা শরিকা। তো এই শরিকার ভিসা বন্ধ থাকা মানে হাজার হাজার উমরা যাত্রীদের কষ্ট হওয়া, হাজার হাজার উমরা যাত্রীদের কষ্ট হওয়া। তাহলে এই একজন প্রতারকের কারণে হাজার হাজার মানুষ বাইতুল্লাহ জিয়ারতের বিঘ্নতা ঘটে যাওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। পরবর্তী পদক্ষেপ কি আমাদের? আলহামদুলিল্লাহ আশার বাণী হচ্ছে, এতদিন পরিবারের সাথে যে যোগাযোগ করেছে এই বিষয়গুলা পরিবার স্বীকার করেনি আমাদের কাছে। আমরা বারবার এলাকার প্রতিনিধির মাধ্যমে গিয়েছি, এলাকার
যারা দায়িত্বশীল মালাদার তাদের মাধ্যমে গিয়েছি, আমাদের কাছে স্বীকার করে নাই যে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গতকালকে থানার আশ্রয় নেওয়ার পরে থানা আমাদেরকে সহযোগিতা করেছেন, খুবই আন্তরিক সহযোগিতা করেছেন, এবং এতটুকু নিশ্চিত করা গেছে পরিবারের সাথে তার রেগুলার যোগাযোগ হচ্ছে, সেই ওখানে ওয়ার্কারের কাজ করে টাকা পয়সা বাড়িতে পাঠাচ্ছে, এই বিষয়গুলো বের হয়ে আসছে আজকে। এবং আমরা তার শ্বশুরের সাথে পুলিশ সহ আমরা কথা বলেছি, তার শ্বশুর আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 4 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনা হবে যে কোনো মূল্যে। আমাদের পরবর্তী প্রস্তুতি হচ্ছে আমরা এটা মামলাটা বড় আকারে হবে। এটা 1 নাম্বার, সেই যেহেতু রাষ্ট্রের মানক্ষুণ্ণ করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে এটা। এবং মোটামুটি ভাবে তার আত্মীয় স্বজন যারা আছে সবার ব্যাপারে পুলিশ বলছে তাদের সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তার সাথে সবার সাথে যোগাযোগ আছে এই মর্মে পুলিশ কি পেয়েছেন, তথ্য পেয়েছেন। পুলিশ একাধিক আত্মীয় স্বজনের সাথে ইমুতে যে কথা হয়েছে এই চ্যাটগুলা ব্যবহার করে পুলিশ একাধিক জনের সাথে কথা বলেছেন। তো আশা করা যায় ইনশাল্লাহ এটার একটা ভালো ফলাফল আসবে, আশা করতে পারি। আর 4 দিনের মধ্যে সে যদি বের হয়ে যায় তাহলে আমাদের জন্য মঙ্গল এবং দেশের জন্য মঙ্গল, তার জন্য মঙ্গল। সে ওখানে অবৈধ হয়ে যাবে, বের হইতে পারবে না সৌদি আরব থেকে সহজে, কঠিন পরিস্থিতি হবে। তো আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। কাবারদনী হজ এন্ড উমরা ট্রাভেল সন্দ্বীপের মানুষকে খুব আস্থার সাথে সেবা দিচ্ছে এবং খুব নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হয়ে উঠছে। আশা করতে পারি এবং আল্লাহর কাছে আশাও রাখি যে এটা সন্দ্বীপের মানুষ ইনশাআল্লাহ হজ উমরার ক্ষেত্রে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না ইনশাআল্লাহ। আমাদের 2026-এ আমাদের হজ যাত্রী আছে, আমি নিজে ওদেরকে লিড দেবো ইনশাআল্লাহ। 2026-এ আমরা শুরু করে আমরা প্রথমবারে হজের সফর নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং ব্যাপক সাড়া পাচ্ছি আল্লাহর রহমতে। প্রতি মাসে আমাদের 2-3টা গ্রুপ প্রতি মাসে যাচ্ছে। একাধিক এজেন্সির যাত্রীদেরকে আমরা লিড দিচ্ছি আল্লাহর রহমতে, একাধিক এজেন্সির যাত্রীদেরকে আমরা লিড দিচ্ছি আল্লাহর রহমতে। তো আশা করা যায় এটি সন্দ্বীপের একটি বড় প্রতিষ্ঠানের রূপ নিবে। আমরা সে আশা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। একদিন এটার সবকিছু হবে, লাইসেন্স হবে, সিভিল এভিয়েশন হবে, সবকিছু হবে। আমরা ওই প্রসেসে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাআল্লাহ। ওই ব্যক্তির নাম কি যিনি অভিযুক্ত? মোহাম্মদ আনোয়ার, পিতার নাম আব্দুল মন্নান, মাতার নাম হাজারা বেগম, 3 নম্বর ওয়ার্ড শারিকাইত, মমতাজুল মাদ্রাসার পশ্চিম পাশে বাড়ি, খাজির বাড়ি। উনি আপনার যে কাবারদনী হজ কাফেলার মাধ্যমে 90 দিনের যে আপনাদের এই উমরা চুক্তি নিয়ে কি আপনারা এখান থেকে গিয়েছেন? উনি মূলত গেছেন 14 দিনের উমরা চুক্তি নিয়ে গেছেন। তো উনি 14 দিনের চুক্তিতে উমরায় গিয়ে মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে উনি 3 দিন আমাদের হোটেলে আমাদের কাফেলার সাথে থেকেছেন, উমরা করেছেন। 4th দিনের দিন আমার কাছে ফোন আসছে, আনোয়ার চলে গেছে। আমাদের মুআল্লিম ছিলেন তখন ফরিশপুর বাড়ি, ফরিশপুর বর্তমানে কালাপানিয়ে বাড়ি ছিল মাওলানা মাহমুদুল হাসান ভাই, মাওলানা মাদ্রাসা আবু বকর শিক্ষক, তিনি ছিলেন ওই গ্রুপের মুআল্লিম। এই 14 দিনের মধ্যে কি আপনারা ওই যিনি উমরা করতে যায় আবার কি আপনারা ওনাদেরকে ফেরত আনেন না উনি নিজে? না, আমরা নিজেরা ফেরত আনি। আমরা এখানে যাওয়ার সময় রিটার্ন টিকিট সহ থাকে। হ্যাঁ, সে পালিয়ে গেছে, সেই ইচ্ছাকৃতভাবে পালিয়ে গেছে এবং তার আত্মীয় স্বজনের কাছে তার সে আশ্রয়ে আছে, এগুলো সবগুলোর ডকুমেন্ট আমাদের কাছে এসে গেছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমাদেরকে মানে সন্দীপবাসীকে আপনি একটু ক্লিয়ার করেন যে উনি এখান থেকে আপনার যে এবার এই সিস্টেমিক গেল রাষ্ট্রের যে গতিটা সেটা কিভাবে একটু আমাদেরকে? এখানে রাষ্ট্রের যে ক্ষতি এটা পুষিয়ে ওঠার কোনো সুযোগ নাই। মানে রাষ্ট্রের বিশাল ক্ষতি। রাষ্ট্র তো রাষ্ট্র, বাংলাদেশ এটা বিশ্বের মধ্যে এটার ভালো একটা অবস্থান আছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এবং হজ উমরা যাত্রীদের মধ্যে বাংলাদেশের যাত্রী প্রচুর। তো এই ধরনের প্রতারকদের কারণে আমাদের উমরা ব্যবস্থাপনা বাংলাদেশের হুমকির মুখে পড়বে। এই ধরনের কিছু প্রতারক উমরায় গিয়ে না আসার কারণে ভবিষ্যতে উমরা যাত্রাটা সাধারণ মানুষের যে আবেগ ভালোবাসা বাইতুল্লাহর প্রতি, মসজিদে নববীর প্রতি, আল্লাহ রসুলের রওজার প্রতি হাজিরা দেওয়া, এই আবেগগুলার বিঘ্নতা ঘটবে। এবং রাষ্ট্র সৌদি আরব এম্বাসির কাছে, সৌদির কাছে একটা এগুলার একটা জবাবদিহিতা বা এগুলা রাষ্ট্রের কাছেও একটা কি আসবে। এটা মৌখিক থেকে পর্যায়ক্রমে আমাদের সন্দ্বীপ থানার ইনচার্জ যিনি আছেন ওনার পরামর্শক্রমে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেছেন।
পরিবার থেকে কোনো সন্তোষজনক উত্তর আমরা এতদিন পাই নাই। পরিবার তো এতদিন বলেছে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু আজকে যখন আমাদের দুইজন তদন্ত এখানে উপস্থিত হয়েছেন, সবকিছু বের করার পরে এবং ওনার শ্বশুরের সাথে কথা বলার পরে আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি। ওনার শ্বশুর পরিবার আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন 4 দিনের ভিতরে ওকে যে কোনোভাবে আমরা ফিরে আনবো, এটা আপনি নিশ্চিত থাকেন, আমাদেরকে এইভাবে বলেছেন। আর মানে আমরা ধরে নেব 14 দিনের প্যাকেজের নাম করেছে, এখন ওখানে প্রায় 300 ইনকাম করেছে। হ্যাঁ হ্যাঁ, সে কাজ করে, সেই ওখানে কাজ করে এখন। আজকে থেকে 5 দিনের মধ্যে সে যদি চলে আসে ইনশাআল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না। জি, আমরা টিকিট দেব তাকে, আমার সাথে সাথে টিকিট দিয়ে তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব। এবং আমরা তার পরিবারকে এটাও বলেছি যে আপনাদের যেহেতু গরিব ফ্যামিলি, আমরা 50,000 টাকা পরিবারকে দেব। এবং অনলাইনে আমার ঘোষণা আছে, যদি সে লিগেল ভাবে না আসে, কেউ যদি তাকে তার সন্ধান দিতে পারে, তাকে আমরা তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। না না, কোনো জটিলতা পড়বে না। আমরা তাকে খুব রেসপেক্ট করব, তাকে খুব ধন্যবাদ জানাবো, সেই যে আমাদের সম্মান রক্ষা করবে, দেশের সম্মান রক্ষা করবে, তাহলে সেই ক্ষেত্রে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য হবে তখন। আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে যে ঘোষণাটা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দিয়েছেন যে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে, তো সেক্ষেত্রে এই 1 লক্ষ টাকা ওনাকে কেউ ধরে দিতে পারলে, নাকি যদি ওনার পরিবারের মাধ্যমে যদি আসে বা আমরা আইনের সহযোগিতা নিয়ে আসে, তাহলে ওই টাকা কি আপনারা দেবেন কিনা বা একটু ক্লিয়ার করুন। না, এটা মূলত এটা হচ্ছে মূলত যিনি ওখানে এই মুহূর্তে সে যেখানে আছে, আমাদের দেশের কেউ যদি সহযোগিতা করে, তার সন্ধান দিতে পারে বা তাকে ধরে রাখতে পারে, এমন ব্যক্তিদের জন্য পুরস্কারটা মূলত। আর পরিবারের মাধ্যমে যদি সে চলে আসে, তাহলে তো আমরা পরিবারকে 50,000 টাকা দেবো এবং টিকিট দেবো। এটা আমাদের পরিবার কেন্দ্রিক ঘোষণা আছে। না, এখন লুকাইলে তো মনে করেন ওর যত আত্মীয় স্বজন আছে, যাদের সাথে তার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, প্রত্যেকে বিপদে পড়ে যাবে। উনি আসার পরে 50,000 টাকা দেন, তাদেরকে অনেকটা হয়রানি দিয়ে ফেলাইছে। এরপরে উনি এত কষ্ট করার পর 50,000 টাকা দেন, হয়তো আগামীতে উমরা থেকে না, আগামীতে তো আমরা এই ধরনের লোকগুলার জন্য আমাদের কি লাগবে, জামিনদার লাগবে। মানে আমরা এই ধরনের কোন লোক যারা পরিচয়হীন, যাদের ভালো লেভেলের কোনো পরিচয় নাই, এদেরকে উমরা নেওয়ার ক্ষেত্রে আমরা সমাজের অন্ততপক্ষে গণ্যমান্য, তাকে চিনে, তাকে মহব্বত করে, এরকম আমরা জামিনদার ছাড়া আমরা পাঠাবো না। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা এইভাবে চিন্তা কেন করলাম। আসলে হজ উমরা নিয়ে আমি কাজ করি 4 বছর। এখন এই 4 বছরে একাধিক যাত্রী আমার মাধ্যমে হজ উমরায় গেছে। সন্দ্বীপ থেকে উমরা যাত্রী গিয়ে বা হজের যাত্রী গিয়ে থেকে যাবে আমরা কল্পনা করি নাই। আমরা সন্দ্বীপ নিয়ে আমাদের পজিটিভ ধারণা ছিল। ধারণাটা আসলে পজিটিভ থাকার কারণ হচ্ছে, বিগত দিনে আমরা যেহেতু হজ উমরা যে কাজ করেছি, যে কখনো হজ উমরায় গিয়ে যাত্রী ওখানে থেকে যায়নি। তো যেহেতু ওখানে থেকে যায়নি, তা আমাদের ধারণা সঠিক ছিল, সন্দ্বীপের যাত্রী এগুলো ভাগবে না। যেমন আমি কক্সবাজারের কোনো ফাইল নিই না, কক্সবাজারের কোনো ডকুমেন্ট আমার কাছে আসলে সেটা আমি রিসিভ করি না। হ্যাঁ, ওয়ার্কিং ভিসা ওপেন আছে। এটা আর কি, মানে ও কম ওয়ার্কিং ভিসায় গেলে 4 লক্ষ 4.5 লক্ষ টাকায় যেতে পারতো। এখন সে 1,40,000 টাকা দিয়ে সে অবৈধভাবে ইনকাম করার একটা চিন্তা করছিল আর কি, যেটা তার জীবনের জন্য হুমকি। আমরা ক্লিয়ার